সাব্বির ভাই, হ্যাঁ, আপনাদের অ্যাপার্টমেন্টের ভাড়া কত বলেন? আমাদের হচ্ছে 400 400 300 1200 আরএমবি 400 এমবি কি ভাড়া? এক একটা রুম। একটা রুম? একটা রুম কত হবে? 400 আরএমবি। 400 না, একটা রুম 800 2400 আরএমবি। এক এক জনের আমরা 400 আরএমবি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখানে ট্রাফিকে সবগুলো কার আটকে গেছে। চায়নার ট্রাফিক রুলস এরা খুব ভালোভাবে মেনটেন করে। এখন গ্রিন সিগন্যাল চলে যাচ্ছে গাড়িগুলো। তো এইখানে হচ্ছে যে আবার ওইদিক গাড়ি থামাই গেছে, যেহেতু রেড বাটন উঠছে এই গাড়িটা থেমে যাবে। সবুজ বাতি উঠলেই হচ্ছে যে গাড়ি সব থামি যায়। এখন আর গাড়ি এটা চলবে না, এদিকে রেড বাটন উঠে গেছে। তো চায়নার ট্রাফিক রুলসগুলো খুবই কড়া, এরা সবসময় ট্রাফিক রুলস মেনটেন করে চলে। প্রত্যেকটা রোডের ডিভাইডারে হচ্ছে যে সিগন্যাল বাতি দেওয়া আছে, এগুলো মেনটেন করে। এখন আবার এটা পার হওয়া যাবে, ওইদিকে রেড লাইট চলে গেছে। তো আমি এখন এক জায়গায় যাচ্ছি খাইতে, সকাল থেকে এখনো খাওয়া করা হয়নি। আশেপাশে এগুলো সবগুলোই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। এটা চায়নার হচ্ছে সংচিয়াং এর এদিক আর কি। সংচিয়াং একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা বলা হয় যে গরিব, মানে এদিকে হচ্ছে যে সব বসবাসের জায়গা আর কি। এদিকে তেমন দোকানপাট নাই বললেই চলে, ব্যাংক সাউথ এগুলো একটু দূরে দূরে। এদিকে সব হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে বিল্ডিং। রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর ভিতরে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। তো এই বিল্ডিংটা আমার বিল্ডিং থেকে 10 মিনিট দূরে আর কি, 10 মিনিটের পথ। আমি এখানে প্রতিদিনই খাইতে আসি। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদেরকে বিল্ডিংয়ের ভাড়া কত এবং নিজে রান্না করলে কত টাকা খরচ পড়ে এটা জানাই দিই। তো এই বিল্ডিংটা অনেক সুন্দর, রুমগুলো অনেক সুন্দর। চলুন আমরা ভিতরে ঢুকে দেখি। এটা হচ্ছে যে রোজ গার্ডেনের 3 নম্বর বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমাদের 6 জন ফ্রেন্ড থাকে। পাঁচজন ইআই স্টুডেন্ট, একজন টেক্সটাইলের স্টুডেন্ট। রুম নাম্বার 104। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? ভিডিও চলতেছে। কি রান্না হচ্ছে? আমাদের ব্যাচেলরদের রান্না বান্না ডাল, পাতাকপি ভাজি, ভাত। এই অ্যাপার্টমেন্টটা অনেক সুন্দর। এটা একটা রুম। হ্যালো হ্যালো, নি হাও। নি হাও। মিশন দুজন ভাইয়া, এ দুজন ঘুমায় পড়ছে। ঠিক আছে ভাইয়া। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা অনেক ভালো। নিসিফান লামা নাইম ভাইরা আসছে? ফোন দিছিল। এটা আমাদের বড় ভাইদের রুম, এখানে ব্যালকনি আছে, কাপড়।
এই বিল্ডিং এর ওয়ার্ড্রোবগুলো অনেক সুন্দর। অ্যাপার্টমেন্টে ফ্রিজ দেওয়া আছে। সাব্বির ভাই, আপনাদের অ্যাপার্টমেন্টের ভাড়া কত বলেন? আমাদের হচ্ছে 400 3 4 1200 আরএমবি। 400 আরএমবি কি ভাড়া? একটা রুম। একটা রুম কত করে? 400 আরএমবি। 400 না, একটা রুম 800 2400 আরএমবি। এক জনের আমরা 400 করে দিই। একজন করে ভাড়া 400 আরএমবি। আর 400 আরএমবি তো ডিপোজিট না? হ্যাঁ, 400 আরএমবি ডিপোজিট। ডিপোজিট। রান্না বান্না খাওয়া দাওয়া কিরকম খরচ ভাইয়া? খাওয়া দাওয়া এই যে 200 থেকে 300 মতো ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, যদি নিজে রান্না করে খান তো সেক্ষেত্রে 200 বা 300 আরএমবি হলেই হয়ে যাবে। আর বাইরে খাইতে গেলে 1000 আরএমবি দিয়েও হবে না। ওই যে কুরিয়ার আসছে।你好，对，একটা প্রোডাক্ট ফেরত দেবো আমি।取件码，下雨了，你来了。এই প্রোডাক্টটা ফেরত দেন আপনি। আর এই যে মোবাইল আমার那个码 বড় সাইজ এটা লাগবে। কি সমস্যা? বড় সাইজ লাগবে।这个很小，我需要大的。这啥？这个是盒子。可以是？个人中心，然后点这个，然后再点一下这个就好了。393。 OK。好。好。Chengdu-তে অর্ডার করেছিল, বাটি ছোট হয়ে গেছে তো ওটা রিটার্ন দিয়ে দিলাম। আজকে আমাদের রান্না হচ্ছে যে ডাল, তারপর হচ্ছে যে পাতাকপি ভাজি আর আলু ভর্তা। আলু ভর্তা এখন হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের ভাই পেঁয়াজ কাটতেছে, চায়না বিশাল বিশাল বড় পেঁয়াজ। এত করে পেঁয়াজ 3-4 দিন খাওয়া যাবে। আলু ভর্তার প্রসেসিং। বেশি তেল হচ্ছে যে মিনিটের মধ্যে নিয়ে আসছে। চায়নার পেঁয়াজ কি চোখে ধরে নাকি? চায়নায় কিন্তু পেঁয়াজের দাম নাই, কি বলেন? রসুনের দাম অনেক। রসুনের দাম বেশি না? সিজনাল আর গ্যাসে রান্না হচ্ছে। বাংলাদেশের মতো ওইখানে গ্যাস যায় না, সবসময় থাকে। এটা একটা সুবিধা। হ্যাঁ, কারেন্টও যায় না, আরামসে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশ থেকে মাথায় চিন্তা করবে মোবাইলটা চার্জে লাগাইতে হবে, ঠিক আছে? মোবাইলটা চার্জে লাগাইতে হবে, কিন্তু এখন তো চায়নায় আছে, কোনো সমস্যা নেই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি সাংহাইয়ের মধ্যে বাসা ভাড়া নিতে চান তো সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটি টাউন, সংজিয়াং এই দিকগুলোতে বাসা ভাড়া নিতে পারবেন। এবং এই দিকগুলোতে বাসা ভাড়া মোটামুটি 400 আরএমবি থেকে 450 আরএমবির মধ্যেই বাসা ভাড়া পাওয়া যায়। এবং বাসা ভাড়া নিলে আপনার খাওয়া দাওয়া 200 বা 300 আরএমবির মধ্যে হয়ে যাবে, কারণ নিজে রান্না করে খাবেন, এর জন্য কম লাগবে। আর যদি আপনি বাসা ভাড়া না নিয়ে বাইরে খান তো সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া 600-র উপরে চলে আসবে, 600 বা 650 আরএমবির মতো লাগবে। তো সেক্ষেত্রে বাসা ভাড়া নেওয়াটাই ভালো। তো আমি এর আগে আমার বাসা দেখাইছিলাম, আজকে এই বাসাটা দেখালাম। এই বাসাটা সংচেংয়ে অবস্থিত এবং খুবই ভালো পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এবং খাওয়া দাওয়া এবং হচ্ছে যে থাকা সবগুলোই হচ্ছে যে খুবই ভালো, অনেক সুবিধা পাবেন এই দিকে থাকলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।